অধিকাংশ মিথ্যা তথ্যের ভিত্তিতে বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চলছে। এনআরবিদের বর্তমান দায়িত্ব নিয়ে আমি আপনাদেরকে একটুখানি শুধু বলতে চাই। আপনারা খেয়াল করেছেন যে গত 4 মাসে কি প্রচন্ডভাবে বাংলাদেশ বিরোধী প্রচারণা সমস্ত পৃথিবীতে চলছে, এবং সেটার পুরোভাগে আছে কিন্তু ভারতের মিডিয়া। ভারতের মিডিয়ার যে রোল এবং যে অ্যাকসেপ্টেবিলিটি আছে সেটা আমরা জানি, যে তাদের যে রিচ আছে সেটা আমরা জানি, এবং তাদের যে বক্তব্য সেগুলোকে কিন্তু ভারতীয় ডায়াসপোরা পিক আপ করছে এবং সেটা বিভিন্ন দেশে সেটাকে প্রচারণা চালাচ্ছে। আমার মনে হয় এখানে আপনাদের একটি ভূমিকা পালন করার আছে, সেটা হলো যে তাদের যে অধিকাংশ তথ্য যে মিথ্যা, এটা আমরা সবাই জানি। অধিকাংশ মিথ্যা তথ্যের ভিত্তিতে বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চলছে। যে এখানে তাদের প্রচারণা দেখলে মনে হবে যে এখানে যুদ্ধাবস্থা বিরাজ করছে, হিন্দুদেরকে সমানে কচুকাটা করা হচ্ছে এবং তাদেরকে তাদের বাড়িঘর সব লুটপাট করে ফেলা হচ্ছে। এই ধরনের একটা ইমেজ তারা কিন্তু সৃষ্টি করার চেষ্টা করছে এবং সেটা প্রপাগেট করছে ভারতীয় ডায়াসপোরা সমস্ত পৃথিবীতে। এখানে আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনাদের যেখানে যেটুকু সুযোগ আছে সেখানে আপনারা, এটা যে সম্পূর্ণ মিথ্যা একটা প্রচারণা চলছে, কোনো ঘটনা ঘটাই তা না, কিন্তু যে কোনো বড় পরিবর্তনের ক্ষেত্রে কিছু ঘটনা ঘটে, কিন্তু যদি 10টি বাড়িতে আগুন দেওয়া হয়েছে তার মধ্যে 8টি কিন্তু মুসলমানের বাড়ি, সেটা কিন্তু বলা হচ্ছে না। 2টো হিন্দুর বাড়ি, যেটা তারা রাজনৈতিক পরিচয়ের কারণে হয়েছে, এটা তাদের কিন্তু ধর্মীয় পরিচয়ের কারণে হয়নি, কিন্তু সেটাকে প্রচারণা চালানো হচ্ছে না, চালানো হচ্ছে যে ওই 2টো হিন্দুর বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এখন এইখানে এই সঠিক অবস্থানটিকে তুলে ধরা ডায়াসপোরা আমাদের যে আছে, আমাদের যে এনআরবিরা আছেন, তাদেরকে আমি মনে করি যে তাদের এই দায়িত্বটা নিতে হবে। দেশের যে ইমেজ, এবং আমাদের ইমেজের সবচেয়ে বড় অ্যাম্বাসেডর হচ্ছেন প্রফেসর ইউনূস। এমনকি তার বিরুদ্ধে পর্যন্ত কথাবার্তা বলা হচ্ছে উনি কিছু করছেন না ইত্যাদি ইত্যাদি, অথচ এরকম কোনো বিষয় কিন্তু এই সরকার মোটেই টলারেট করছে না। যেগুলো ঘটনা ঘটছে সেগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, এবং আমরা চেষ্টা করছি যে কোনো ঘটনা আসা মাত্র সেটার খোঁজ খবর নিয়ে যেন প্রতিকার করা যায়। তো এই ডিসইনফরমেশন এবং মিসইনফরমেশনের মোকাবেলা করাতে আপনাদের একটা ভূমিকা আছে, সেটা আমি আপনাদেরকে একটু অনুরোধ করছি যে আপনারা কমেন্ট করুন। হয়রানি মিশনে, এয়ারপোর্টে, বিশেষ করে এয়ারপোর্টে, এটা আমি আপনাদেরকে শুধু এটুকু বলতে পারি যে এমনকি যে ঘটনাটার কথা সম্প্রতি ঘটেছে, এটা অবিলম্বে এটার ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং আমি নিশ্চিন্ত যে কালপ্রিট যে সে শাস্তি পাবে, কারণ এটা এ ব্যাপারে আমি এটুকু আপনাদেরকে বলতে পারি যে আমার কলিগ যারা আছেন কাউন্সিল অফ অ্যাডভাইজার্সে, প্রত্যেকে এই ব্যাপারে অত্যন্ত সচেতন, এবং তারা চান যে এই জিনিসটা যেন যথেষ্ট ইমপ্রুভ করা যায়। আমি জানি আমার পরিচিত জনেরাও বিভিন্ন সময় হয়রানির সম্মুখীন হয়েছেন। এই হয়রানি যাতে বন্ধ হয়, আমরা একটা এনআরবিদের জন্য একটা লাউঞ্জও খোলা হয়েছে, মানে যারা বিদেশ থেকে আসেন কিছুদিন আগে। তো এইটুকুই যথেষ্ট নয়, আমি জানি আমাদের আরো অনেক কিছু করার আছে। আমি স্বীকার করছি যে হয়রানি হয়, সে হয়রানি দূর করার জন্য যথেষ্ট ব্যবস্থা এখনো নেওয়া হয়নি। আমরা চেষ্টা করছি যে যতটুকু পারা যায় যেন এই ধরনের হয়রানি থেকে মানুষ মুক্তি পান, এবং যারা হয়রানির জন্য দায়ী তাদেরকে যেন আমরা শাস্তির সম্মুখীন করতে পারি, এই চেষ্টাও আমাদের থাকবে। রাজনীতি নিয়ে কিছু প্রসঙ্গ উঠেছে এখানে। রাজনৈতিক একটা অনিশ্চয়তা যখন দেখেন কেউ, তখন সেখানে কিন্তু ইনভেস্ট করতে আসতে চান না সহজে কেউ। কাজে এটা আমাদের জন্য একটা কঠিন কাজ সামনে, এবং আমরা আশা করছি যে খুব তাড়াতাড়ি একটি রোডম্যাপ এসে যাবে, তখন সহজে আস্থা ফিরে আসবে আমাদের যে বিদেশি বিনিয়োগকারীরা আছেন, ইনক্লুডিং এনআরবিরাও যাদের ব্যক্তিগত টাকা ইনভেস্ট করবেন, তারা এনআরবি হলেও কিন্তু তারা ঝট করে এখানে আসবেন না নিশ্চয়তা না দেখলে। এটা স্বাভাবিক, কারণ আপনার অর্থের যে একটা নিরাপত্তা সেটা আপনাকে অবশ্যই দেখতে হবে, এটা অনস্বীকার্য। কাজেই এটা আমরা দেখছি, এবং আমাদের লক্ষ্য তো একটা যে নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা যথাশীঘ্র সম্ভব, আমরা সেটা জানি, এবং সেই লক্ষ্যেই এই সরকার কাজ করছে। একটা রোডম্যাপ এসে গেলে আমি জানি যে অনেকেই নিরাপদ বোধ করবেন, এবং ইনভেস্টমেন্ট আসবে। সেই ইনভেস্টমেন্ট না আসলে আমাদের তো চলবে না, কারণ আমাদের যে বিপুল সংখ্যক মানুষ প্রতি বছর শ্রমবাজারে ঢুকছে, তাদের জন্য যদি এমপ্লয়মেন্ট সৃষ্টি করতে হয়, শুধু তো বিদেশি পাঠিয়েই হবে না, দেশের মধ্যেও সৃষ্টি করতে হবে। সেটার জন্য ইনভেস্টমেন্ট লাগবে, এবং সেই ইনভেস্টমেন্ট নিয়ে এগিয়ে আসার জন্য অন্যদেরকে এনকারেজ করার জন্য আমি আপনাদেরকে বলবো, অবশ্যই আপনারাও তাকাবেন যে রাজনৈতিক নিশ্চয়তা একটা আসছে কিনা। এই অনিশ্চয়তা থেকে আমরা খুব শীঘ্রই মুক্ত পাবো বলে আমরা আশা করছি, এবং তখন এখানে বিনিয়োগের পরিবেশ আরো উন্নততর হবে।
এবং বিনিয়োগ আসবে, দেশে এমপ্লয়মেন্ট সৃষ্টি হবে এবং বিদেশেও যেই সব যদি আমরা প্রকৃত অর্থেই আমাদের হিউম্যান রিসোর্সকে ডেভেলপ করতে পারি তাহলে বিদেশেও সুযোগ অনেক বেশি সৃষ্টি হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের জিডিপির 5% খরচ করা উচিত এডুকেশনে, 5% খরচ করা উচিত স্বাস্থ্যের পিছনে। এরপরে টাকা থাকলে অন্য কিছু করা, না থাকলে না করা। কিন্তু এই দুটো কাজ যদি আমরা করতে পারতাম আসলে কিন্তু আমাদের দেশ অনেক এগিয়ে যেতে পারতো অনেক সহজেই। ধন্যবাদ আপনাদের সবাইকে।